मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। ভারতের চলমান তীব্র আন্দোলনের মুখে গভীর রাতে ভিডিও বার্তা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে ২৬ দিন পর অবশেষে অনশন ভেঙেছেন প্রখ্যাত পরিবেশ কর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। বর্তমানে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে হাসপাতালে বসেই তিনি নিজের অনশন প্রত্যাহার করেন। ২৩ জুলাই রাত ১১:৫০ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও বার্তা প্রকাশ করেন নরেন্দ্র মোদী। বার্তায় তিনি শুক্রবারের ক্যাবিনেট বৈঠকে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আরো কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের জোরালো আশ্বাস দেন। ভিডিও বার্তায় নরেন্দ্র মোদী বলেন, প্রশ্ন ফাঁস কোনো সাধারণ বিষয় নয়। লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য এটি অত্যন্ত কষ্টদায়ক। এই কেলেঙ্কারির বিরুদ্ধে বিগত ২.৫ মাসে সরকারের পক্ষ থেকে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেফতার করে সংশোধনাগারে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের যাতে ১ বছর নষ্ট না হয় সেজন্য দ্বিতীয়বার পরীক্ষার ব্যবস্থাও করা হয়, যেখানে ২২ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। ইতিমধ্যে ফলাফলও প্রকাশিত হয়েছে। তিনি আরো বলেন, সরকার কেবল এতেই সন্তুষ্ট নয়, অপরাধীদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত খসড়া জমা পড়েছে এবং মন্ত্রিসভার বৈঠকে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনেও এই খসড়া বিল পাশ করানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতির পরই ২৩ জুলাই বৃহস্পতিবার গভীর রাতে ২৭ দিনের মাথায় হাসপাতালের বিছানায় বসেই অনশন প্রত্যাহার করেন সোনাম ওয়াংচুক। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী গীতাঞ্জলি জৈন আংমো ও জিতেন্দ্র সিংহ। অনশন প্রত্যাহারের পর সোনাম ওয়াংচুককে উত্তরীয় পরিয়ে সম্মান জানান উপস্থিত বিশিষ্টজনেরা। সোনাম ওয়াংচুক অনশন ভাঙার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই পোস্টে তিনি সোনামকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার অনুরোধ জানান এবং তার দ্রুত সুস্বাস্থ্য ও ওজন ফিরে পাওয়ার কামনা করেন। প্রসঙ্গত, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে দেশ জুড়ে তীব্র আন্দোলন শুরু হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে আন্দোলন গড়ে তোলে বিভিন্ন দল ও সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনশনে বসেছিলেন সোনাম ওয়াংচুক। তার এই অনশন দেশ জুড়ে চলমান আন্দোলনকে এক নতুন মাত্রা দিয়েছিল। আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।